সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ জেলার সুরমা নদীর ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে পড়েছে ছাতক আন্দারগাঁও ভায়া সুনামগঞ্জ সড়ক, যে কারণে এই সড়কপথের যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলজিডি বিভাগ কর্তৃক 8 কোটি 83 লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরবের মেসাস মমিনুল হক এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণ কাজ করছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এই সড়কের চলমান নির্মাণ কাজে অনিয়মের কারণেই সড়ক ও ব্রিজ হুমকির মুখে। স্থানীয় এলজিডি কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারের কাজ নিয়মিতই মনিটরিং করা হচ্ছে। সড়কটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। আমরা এই রাস্তাটা করতে আমরা খুবই একটা আনন্দিত আসলাম। তো আমরা কইছি যে আমরা এই এলাকার তো গাঙ্গর বাঙ্গায় সব কিছু লইয়া থাকি প্রতি বছর। তো এই দেখেন না, সারা বাঙ্গাল আমি দিয়েছি। তো আমরা কন্ট্রাক্টারের উপরে আমরা নির্ভর হইয়া বলছি যে আমরা ওখান থেকে খুবই গুরুত্ব দিয়া করবা। রাস্তাটা খালি উপরে দিয়ে কইরা বস্তা বালাইছেন, লগে লগে যাওয়া পরেও ভাঙি গেছে। ওই অবস্থায় তারা কইরা গেছে, বাদে বাঙ্গন ধরছে। আমরা বলছি যেখানে গাইটল দিলে না, তাদের গাইটল লাগতো না, গাইটল তারা দিছে না। তারা ও মনে করেন হাড়াহাড়ি বস্তা লাগাইছে, বস্তা লাগাইয়া নগদ ব্যাংকে গেছে কি বর্ষাকাল আইবার আগে। আর বর্ষাকাল যদি এখানে ওই যায় পানি কিছু বড় করে তো কমছে, মানে বড় করে বাঙ্গ হয়েছে, আমাদের বাড়ি ঘর সপ্তাহ ব্যাংকে যাইব। বারিশা বর্ষাকালে যে সময় পানি বলবো এই সড়ক এটা রাখতো না, তুই বাড়ি ব্যাংকে সারা যাইব। তো কিছুদিন আগে এই রাস্তার কাজ হয়েছে, এটা তো ছাতক সুনামগঞ্জ। তো এই কাজটা হয়েছে তেনে কাজটা 100 হয়েছে না, 100 কাজ হয় না। বস্তা করে একটা লাগাইয়া গাঙ্গর মধ্যে তৈয়া গেছে কি ঝুঁকিপূর্ণ। প্রথম বন্যায় দেখা দেওয়ার প্রথম দিনও ভাঙ্গা গেছে কি অর্ধেক। এই রাস্তাটা কিন্তু আমরা বহুত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইউনিয়ন পর্যায়ের রাস্তা না, একটা ডিস্ট্রিক্ট পর্যায়ের রাস্তা, ছাতক টু সুনামগঞ্জ। আমি দাবি জানাই দ্রুত গতিতে এই রাস্তার মেরামত করা হোক, আবার রিকন্ট্রাক্ট দেওয়া হোক। এটা ঝুঁকিপূর্ণ রাস্তা, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যে অবস্থায় এই ব্রিজের পশ্চিম পাটা ভাঙতেছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ হইতে পারে, অনেক গাড়িগুলো দুর্ঘটনায় কবলিত হইতে পারে। আমরা জোর দাবি জানাচ্ছি এই নদী ভাঙ্গন ব্রিজের রাস্তার পাশে যে ভাঙ্গন ধরছে ওটার দ্রুত পুনর্নির্মাণ করার জন্য।